হ্যালো এভরিওয়ান, রাহুল 2.0-তে সবাইকে স্বাগত। তো দেখো, ফাইনালি কালো পাঠা কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, যে বিশ্বজিৎ পাগলাচোদা তো সেটা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। আর ও একটা ভিডিওতে এসে কিছু কথা বলেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো ও একটা ভিডিওতে এসে কি বলেছে, ওটা হয়তো সম্ভবত থানার মধ্যেই ভিডিওটা করেছে। তো সেই ক্লিপগুলো একটু একটু করে দেখাবো, আর সেইগুলো পুরো ব্যাখ্যা করব তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথমে দেখো কি বলছে। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। কি বলছে? ভীষণভাবে দুঃখিত কথাবার্তাগুলো বলার জন্য। আরে পাগলাচোদা, তোমার বলার আগে মনে ছিল না হ্যাঁ, যে আমার এইরকম হতে পারে? ওই যে বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওর অবস্থা হচ্ছে সেই রকম। সালা, তুমি এইসব উল্টো পাল্টা আর্মির ব্যাপারে বলেছো, একটা দামরা সার, 30-35 বছর বয়স, আর তুমি এখন বলছো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা মানলাম, তুমি যখন ভিডিওটা বানাচ্ছিলে, ঠিক আছে, তখন তো তোর কোনো ভুল হয়নি, তখন তোর মানে এইটা মনে হয়নি যে আমি এটা ভুল করছি। আর এখন তুমি ঘা গুঁতো খেয়ে এসে এখন বলছো তুমি আমার ভুল হয়ে গেছে। যখন লাইভ ভিডিওটা বানাচ্ছিলি সারের মতো একটা চেহারা নিয়ে ক্যামেরার সামনে বসে, তখন তো তুই নেশাগ্রস্ত অবস্থায় ছিলি না, তখন তো তুই সুস্থ মস্তিষ্কের অবস্থায় ছিলি না, তুই নেশা করেছিলি না, তোর কোনো সমস্যা ছিল। তাহলে তুই একদম ফ্রেশ মাইন্ডসেট নিয়েই ওইসব বলেছিস হ্যাঁ। আর তুই এখন বুঝতে পারিসনি যে এত দূর জল গড়িয়ে যাবে, আর এখন তুই ভিডিওর মধ্যে এসে ক্ষমা চাইছিস না। অ্যারেস্ট হয়েছিস, খুব ভালো হয়েছে। শুধু অ্যারেস্ট নয়, তোর যাতে এমন শাস্তি হয় যাতে তোর এই কথাগুলো মনের মধ্যে আসলেই যেন 7-8 দিনের জন্য তুই যাতে ডিপ্রেশনে চলে যাস, এইরকম কঠিন থেকে কঠিনতম তোর শাস্তি হওয়া দরকার। তো আরেকটা ক্লিপ আছে, ওই ক্লিপটা শোনো কি বলছে। আমি যার জন্য আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন যা সাজা আমাকে দেবে আমি সেই সাজা মাথা পেতে নিতে রাজি আছি। তো কি বলছে, আইন যেই সাজা দেবে সেই সাজা মাথা পেতে নিতে রাজি আছি। আরে তুই মাথা পেতে কি নিবি? তোকে সাজা তো দেওয়াই হবে। আর সবাই মিলে এমন সাজা দাবি করছে যে এত কঠিন থেকে কঠিনতম সাজা যাতে তোকে দেওয়া হয়, যাতে তোর মতো কথাবার্তা আরেকজন যাতে ভাবতেই না পারে কোনো দিন। নয়তো তোর মতো মাল আরও 10খানা বেরিয়ে যাবে, ঠিক আছে? তোকে যদি এখন ছেড়ে দেওয়া হয়, তোর মতো মাল আরও 10খানা বেরিয়ে যাবে আমাদের এই দিকে ইন্ডিয়ার মধ্যে বা আমাদের এইসব সাইডে, ঠিক আছে? আর মানে খুব ভালো মতো খেয়েছে মালটার, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। পুলিশ মনে হয় মালটাকে কেলিয়েছে বা থাপ্পড় মেরেছে, এটা তো গ্যারান্টি। ওকে চোদন দেওয়াটাই দরকার, আগে ওকে কেলিয়ে নেওয়া দরকার, তারপরে ওকে যা সাজা দেওয়ার সাজা দিক। তারপরে কি বলছে শোনো। আর ভবিষ্যতে ভারতীয় সেনাদের জন্য যত কিছু করণীয় আমি সব কিছু করবো। এবং হ্যাঁ, কি বলছিস? মানে ভবিষ্যতে যা করণীয় তুই করবি, মানে আর্মি বা ফৌজের জন্য? তুই পাগলাচোদা, তুই যদি এইসব কথাবার্তা বলতে পারিস মানে লাইভে এসে আর্মিদের ব্যাপারে, আর তুই বলছিস যা সহযোগিতা তুই করবি, যা মানে তোর যত কিছু করণীয় আছে তুই করবি, এইটা তোর কাছ থেকে এক্সপেক্ট করে? একবার যখন জেল থেকে ছাড়া পাবি, এসে লাইভ ভিডিও বানিয়ে জিজ্ঞেস করবি যে মানে মানুষ তোকে চায় কি না, ঠিক আছে? তারপরে ওইসব ভাষণ মারাতে আসবি, ঠিক আছে? তো তারপরে ক্লিপটা শোনো, ক্লিপের মধ্যে কি বলছে। একটা কথা আজকে আমি দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে সব থেকে ভালো আমার এলাকায় অন্তত সেনা যেগুলো বের হবে সেটা আমার জিম থেকেই বের হবে। কত বড় পাগলা চোদা হলে এইসব কথাবার্তাগুলো বলে? এইখানে এসে থানায় এদিকে জেলে ঢুকে যাবে একটুখানি পরে, এইখানে এসেও নিজের জিমের মানে কি বলবো প্রমোশন করছে। মানে কত বড় নির্লজ্জ আর কত বড় হারামি হলে এইরকম কথাবার্তা বলতে পারে? মানে সব থেকে ওর এলাকার মধ্যে ওর জিমে গেলেই ভালো ভালো আর্মি বা ফৌজের মধ্যে যেতে পারবে। তোর মাথায় কোনো সেন্স আছে যে একটা আর্মি হতে গেলে শুধু জিম করলে আর্মি হয়ে যায়? হ্যাঁ, নিজের প্রমোশনটা তো ভালোই করে নিলি, হ্যাঁ, হেভি চালাক। হ্যাঁ, চালাকি করে আর লাভ নেই, তোর অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে, তুই চাপ নিস না। কত বড় নির্লজ্জ, নিজে এসে আবার নিজের জিমের প্রমোশন করছে। আরে তুই ভালো কাজ করলে লোকে তোর কাছে, তোর জিমের কাছে আর তোর কথা শুনতে লোকে এমনি যাবে, কিন্তু তুই যে কাজ করেছিস এরপরে আর মনে হয় না যে কেউ যাবে তোর জিমে, ঠিক আছে? এইটুকুনি মাথায় রাখিস। আর এ বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, এই করে ফেলেছি, সেই করে ফেলেছি। আরেকটা মেন ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, এই কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে এসে বলেছে যে আমার সাথে লাইভে একজনের কথা হচ্ছিল, যে হয় ওই দাদাটা হয়তো আর্মিতে আছে বা কিছু কোনো ফোর্সে আছে, তো সে নাকি শুধু তাকে বলেছে আর কাউকে বলেনি, সেটাকে নাকি লোক মানে সেটা অন্যরকমভাবে নিয়েছে।
তো আমি তোকে একটা একদম উদাহরণ দিয়ে বলছি, তুই যে লাইভে এসে বলেছিলি না যে 2% ডিএ বন্ধ করে দিলে সব এসে আন্দোলনে বসে পড়ে, বলেছিলি তো? কথাটা মনে পড়ছে তো? তো এই কথাটা কাকে বলেছিলি? ডিএ 2% বন্ধ করে দিলে সব এসে আন্দোলনে বসে পড়ে। আন্দোলনে কি শুধু ওই একটা লোক এসে বসে? নিশ্চয়ই একজন আসে না। তাদের এটা হকের টাকা, তাদের এটা পাওনা টাকা, তার জন্য যদি বসে এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তাহলে তুই সবাইকে নিয়ে বলেছিস, প্রমাণ তো হয়ে গেল। তোর কথার মধ্যেই আমি তোর উত্তরটা দিয়ে দিলাম, প্রমাণ তো হয়ে গেল। ঠিক আছে, আর কি বেশি কিছু বলছি না, নে এবার ঠেলা সামলা। নেক্সট টাইম আর জীবনে ভাবতে পারবি না, যখনই মনে আসবে একটুখানি আসার কথাবার্তা, মানে একটুখানি যদি আওয়াজ আসে মনে, মানে আর্মিদের ব্যাপারে কিছু বলবি বা ফৌজদের ব্যাপারে কিছু বলবি, তোর এমন শাস্তি দেবে এইবার, এই শাস্তির কথা মনে পড়ে যাবে তোর। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, এই ভিডিওটা এইটুকুনি ছিল। আর এই যে কীরকম নির্লজ্জ সেটাই দেখালাম এই ভিডিওর মধ্যে। তো দেখো, এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে বা অন্য কোনো টপিকের সাথে। তো সেই পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।